ভিন্ন ভিন্ন ধরনের বিভিন্ন জন থেকে ভিন্ন ধরনের মতামত আসবে। তো সেটা মানে সে মতামতের ভিত্তিতে আমরা প্রোগ্রামটা করলে মনে হয় আমরা একটা মতামত দেবো যে এলাকায় করবো না বাসায়। আমার মনে হয় আমরা প্রথমেই আসি, যেটা আমাদের সেক্রেটারি সাহেব যেটা বললেন, আগে আমরা ডিসাইড করি যে আমরা এলাকায় করতেছি না ঢাকায় করতেছি, তারপরে এলাকায় করলে এলাকায় কোথায় করতেছি, ঢাকায় করলে ঢাকায় কিভাবে করতেছি। আর আমার মনে হয় আপনাদের সবারই কম বেশি মত, নজরুল শুরু করো এই ব্যাপার মতামত দাও যে এটা এলাকায় একবার যে আমরা করতে চাই, ঈদ কোনো মিলনে মানে পিকনিকের বদলে যেহেতু পিকনিকটা করতে পারবে এলাকায় করলে ভালো। সবাই কম বেশি মতামত দেন যে সবাই তো ঈদের দিন সবাই থাকে, ঈদের পরের দিন সবাই থাকে, ঈদের পরে ঈদের দিন বা ঈদের পরের দিন অথবা তার পরের দিন করলাম যখন এখানে এইবার থেকে লম্বা ছুটি একদম শনিবার পর্যন্ত ছুটি আছে, তারা আসলে তারা এলাকার যারা আছে তারা একসাথে হইতে পারলো। এটা তো করলে আমরা একটা টোকেনের ব্যবস্থা করবো, এটা তো ফ্রি করা যাবে না। আমরা এলাকায় ডিক্লার দেবো, এলাকার কেউ যদি আমাদের সাথে অ্যাটেন্ড করতে যায়, যদি আমরা এলাকাতেই করি, এলাকার কেউ অ্যাটেন্ড করতে চাইলে তারাও কোটা শুভেচ্ছা না, এখানে একটা অ্যারেঞ্জমেন্ট, বড় অ্যারেঞ্জমেন্ট হবে, এটা শুভেচ্ছা না। তোমার এখানে বললে আমরা কি কি চিন্তা করবো সেটা পরে বলতেছি, এটা কি বলো না? ঠিক আছে, স্কুল সমিতির আয়োজনে স্কুলের বার্ষিকী নিয়ে পূর্ণমূল্যের সুন্দর। আমরা তো ঢাকাস্থ স্কুল সমিতি আজকে এত বছর যে অনেক কিছু করছি, এলাকাতে তো আমরা কোনো জানান দিনে যে আমরা কেমন অর্গানাইজ, তো এলাকাতে একটা সুন্দর একটা প্রোগ্রাম করতে পারি, যেহেতু আমরা সবাই বাড়ি কেন্দ্রিক থাকবো, সবাই সময় দিতে পারবো, করা যায় সুন্দর উদ্যোগ। সুমন বলো। হ্যাঁ, তো পুনর্মিলনী যদি হয় আসলে এলাকায় করা যায়। আমার মত বলা চাই ভাইয়া, আমরা যদি পিকনিকে যেভাবে করি টোকেন সিস্টেম যদি করতে পারি তাহলে এটা অনেকটা পিকনিক স্টাইল, পিকনিক করতে পারি না। আপনি 5টা লোক নেবেন, আপনার ফ্যামিলি নিয়ে যাবেন, 5টা আমাদের চিন্তা ভাবনা এলাকায় করলেও পিকনিকের যা মজা সেটা যেন ওইখানে তার থেকেও বেশি হয়। ওই ধরনের কিছু চিন্তা ভাবনা আছে। ওই নিয়ে আগে তবে একটা জিনিস সেখানে এলাকার জায়গা তো হবে স্কুল মাঠ না, আমাদের স্কুল মাঠে বিশাল আজকে বৃষ্টি হয় না, না এটা থাকবে, তুমি কখনোই এসেছি, কখনোই এসএসসি পরীক্ষা, মাস্টার পরীক্ষা এগুলোর সাথেই চলতে হবে। এই ঈদের পরে ওই ঈদের পরে তো আরেক বছর চলে যাবে। হ্যাঁ, ওই ঈদের পরে তো বছরই চেঞ্জ হবে। এই ঈদের পরে, এই ঈদের পরে হ্যাঁ অনেকের সেটা না কইয়া পারবি কয় কিলে গেছে তাহলে না আরেকটার উপর দিয়ে জ্বালাবেন তুমি যে অমুকের বাদ কম হয়েছে কইয়া তুমি তোমার প্রোগ্রামের কথা তারিখ করবা যে আমার একটা প্রোগ্রামে আমি একটু না, তাহলে আমাদের এই ক্ষেত্রে আমি আমাদের কেসিআরকে কোনো সে কিন্তু ওইটারে না করার জন্য যা যা করার দরকার, কারণ আমরা রোজার আগে, রোজা 10-12 দিন আগে বসছি, তখন কইছে এখন অল্প সময়, আমরা এক কাজ করি, রোজা ইফতার যখন হবে ইফতারের দিন আমরা সিদ্ধান্ত নিয়ে নেব ঈদের সময় কখন করা যায়। এখন তো সময় আছে কম। এলাকায় করলে দায়িত্ব নেওয়া নিয়ে খুব বেশি সমস্যা হবে না, এবং আমার যেটা বিশ্বাস, আমরা যদি করতে চাই খালি একজনকে দায়িত্ব দিয়ে তার উপর যদি ছেড়ে দিয়ে আমরা ব্যবস্থা করি, একদম অনায়াসে সম্পূর্ণ সে আমাদের ওই যে ওরে দিয়ে যদি ওর বইটা একটা টিম করে নাও, তুমি দরকার হলে আমাদের যে ক্লাবগুলো আছে এইগুলোর থেকে 2-3 জন করে ছেলে না সাপোর্টের লাগে, এখানে খুব বেশি কাজ।
আমরা আমাদের ডাকাতটা আমরা কালেক্ট করে নিই। এখানে আমরা কয়েকটা পয়েন্ট দিয়ে আপনারা ঈদের পরের দিন ওখানে এই পুনর্মিলনী হবে এই কিচেনের বিল্ডিং এটা জাস্ট দিয়ে দিতে হবে সবার কাছে একটা মেসেজ দিয়ে দিব আমরা কি প্রোগ্রাম রাখছি। না ভাইয়া এখানে আরেকটা জিনিস যে এত অল্প সময়ে এত বড় প্রোগ্রাম করতে পারবেন কিনা সেটারও একটা ব্যাপার ফাইন্যান্সের স্যাপার বিষয় আছে। আছে তো হ্যাঁ, সেটাই সময় এগুলো হলো অল্প finance এত অল্প সময়ের মধ্যে এত এটা ছোট মোটো প্রোগ্রাম না কিন্তু বিশাল প্রোগ্রাম। মানে এটা অ্যারেঞ্জ করতে পারবেন কিনা কতটুকু ডেলিকেট এটা নিয়ে হ্যাঁ যেটা আমরা গ্রামে এটা বেশি না এরকম হবে আর গ্রামে আমরা বড় কিন্তু সবসময় ইউজ করি যে লাস্ট জায়গায় আমরা কিন্তু শর্ট করব ওই যে তারা কি অ্যাড দিয়ে ইভেন্ট আবার আসে এটা সবসময় হবে তুমি যখনই করতে যাও তখনই দেখা যাবে যে গ্রামে কিছু টেস্ট করে আমাদের বিজনেস করে হ্যাঁ যে আমরা 200 লোকের অ্যারেঞ্জ করব এখন আর মূলত হইলে আমরা যদি করতে চাই এখনো যে সময় আছে আজকে হইলে কত 1900 জন এখানেই আছে 11 দিন ঈদের পরের দিন যদি আমরা যেতে যাই তাহলে মোটামুটি 12-13 দিন 12-13 দিন শরীরভাবে কাজ করে এটা দীর্ঘ সময় না না ওইখানে আর প্রোগ্রামেরও আমরা যেভাবে চিন্তা করছি আমরা চাইলে এই শুনুন আমরা ওই যে ওই দিনে বসছিলাম যে কিছু চিন্তা আমরা করছি সেটা হলো আমরা চাইলে বিসিকের মধ্যে একটা জায়গায় প্র্যাকটিস হোটেল দুইটা বিসিকের বেশি জায়গা নেই তো আছে আছে বেসিক আপনার স্কুলের মাঠ তো বিশাল স্কুলের মাঠে বিসিক বলার কারণ শুধু বিসিক না শেষ করলে বুঝতে পারবো আমরা বিসিক থেকে বিসিক হলো নদীর পাড়ে আমরা নদীর পাড়ে একটা বড় ট্রলারের ব্যবস্থা এটা একটু সুন্দর হবে প্রকৃতি এরা কিন্তু এনজয় করবে যে জিনিসটা। নদীর পার হ্যাঁ? নদীর পাড়টা ভালো এইখান থেকে তোমার ওইখান থেকে ট্রলারি করে একেবারে ওই যে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত যাইয়া ওইটা স্মৃতিচারণ করতে পারবে সবার কাছে যে এই এলাকায় গেছিলাম এবার পিকনিক নৌকা চড়বে। ইন্ডিয়ার এনও গেছি ইন্ডিয়ার কিছু দাম এগিয়ে এসেছি নদী থেকে অনেক রকম বিষয় আছে। এইগুলাতে খুব বেশি খরচ দেওয়া হবে তা না খালি একটা ট্রলার বুকিং করা টলার তো বুকিং লাগে না টলার তো বুঝে নামাজ আমরা তো কোনো আমরা তো এখানে গাইতে করে মেট্রোয়েল করে যাবেন কই তোমার মতামতটা দিয়ে দেবো ও না না মতামত দিয়ে যাওয়ার আগে মতামত দিয়ে মতামত তো এলাকা করতে গেলে যে প্রস্তুতি মানে যে অ্যারেঞ্জমেন্ট যে সময় দরকার সেটা যদি করা সম্ভব হয় এলাকাগুলোতে বেশি ভালো তো সেটা আমরা পারবেন কি না কারণ এলাকা করতে গেলে পরিসর আপনি কোনোভাবে ছোট রাখতে পারবেন না। বড় হয়ে যাবে আমরা ছোট রাখতে চাই এবং সেটা আপনার একেবারে বড় পরিসর হয়ে যাবে না আমরা ছোট রাখতেও চাই না যদি সেইটা যদি করা পসিবল হয় আমাদের দ্বারা তাহলে এলাকাটা বেশ তবে আপনি এখানে 200 চাচ্ছেন না এবং নদীর পাড়ে ঢাকার একটা প্রোগ্রাম এলাকায় হলে খুশি হবে নদীর পাড়ে তবে এখন এত বড় অ্যারেঞ্জমেন্ট আপনি কোনো ছোট করতে পারবেন না এইটাই ইচ্ছা করলে ছোট করতে পারে না বড় হইব এটা আমাদের এই মানে গন্ডির ভিতরে না এটা কিন্তু আমাদের গন্ডির বাইরে চলে যায় তো সেটা যদি অ্যাভেল করা সম্ভব হয় তাহলে এলাকা থেকে তবে মিনিমাম স্যার ভাইয়া 500-700 লোক হয়ে তা যাবে তো ভালো বিসি গ্যাস সার্ভিস করে যদি হবে হবে 500 হয়ে যাবে না এটা আমাদের নিঃসন্দেহ সমিতির বেসিক 500 লোক মানে ফেনী নদীর পারে 500 হয়ে যাবে ঈদের পরে হবে আশা করছি 500 তো ধরে যাবে কারণ মনে হয় আপনি কি তাই আপনার বন্ধু বান্ধব 10 জন আছে সবাই মানে ম্যাক্সিমাম ফ্যামিলি ঈদের সময় ছুটি আছে বন্ধ একটা সিটি যাবে ফ্যামিলি গেলে তো পারে আপনার 100 জন 500 ঠিক আছে তাহলে থাকুন ঠিক আছে তো আমরা একটা সিদ্ধান্ত শুনতে পেলাম যে ইফতার ও দোয়া মাহফিলে আমরা আছি আজকে 20শে মার্চ 2025 19শে রমজান বৃহস্পতিবার তো ঢাকাস্থ নিকুঞ্জ সমিতির আয়োজনে আজকে ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে এখানে একটা বিষয় নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে যে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান হবে ফেনী নদীর পারে যে বেসিক আছে সেই বেসিকে নদীর তীরবর্তী অংশে আমাদের ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আয়োজনের কথা চলছে এই জন্য তো টাকা